মায়ের থেকে মাসির দরদ বেশি শুনেছিলেন নিশ্চয়ই। আজ দেখাচ্ছি মায়ের থেকে বামের দরদ বেশি। যে রেপিস্টের এনকাউন্টার হয়েছে তার মা নিজে বলছে যে তার কোনো আফসোস নেই। কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে। ভালো তো আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। কিন্তু এদিকে সেকুমাকু বামেরা বুক চাপড়ে বেড়াচ্ছে। একে এনকাউন্টার করে মেরে ফেলা হলো। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি আবারও বলছি, টিএমসি সরকার ছিল রেপিস্টদের প্রোটেক্টর, বামেরা হচ্ছে রেপিস্টদেরকে জেলে বসিয়ে বিরিয়ানি খাওয়ানো সরকার। তাই জন্য তাদের দুজনেরই এই এনকাউন্টারটা সহ্য হচ্ছে না। কারণ এই বিকাশ ভঞ্জনের মতে রেপিস্টদেরকে জেলে বসিয়ে বিরিয়ানি খাওয়ানোটা বেশি ইম্পর্টেন্ট। আমি শুধু এই বিকাশ ভঞ্জনের কাছে একটা জিনিস জানতে চাই, বিকাশ বাবু, আপনার বাড়ির কোনো মহিলার সাথে যদি সেম জিনিসটা হতো, আপনিও কি তখন সেম কথা বলতেন? রেপিস্টের এনকাউন্টার হয়ে যাওয়ার পরে সেকুমাকো লিব্রান্ডোর দলগুলো কমেন্ট সেকশনে এসে ঘেউ ঘেউ করে যাস। আর ভাবুন, একটা মহিলা হয়ে কি ধরনের মেন্টালিটি হলে একটা রেপিস্টের এনকাউন্টারের বিরোধিতা করা যেতে পারে। সেটার প্রাইম এক্সাম্পল হলো মহুয়া মৈত্র। মুখ্যমন্ত্রী